সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুবই ভালো আছো। আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো চলো, সকালের বেলার ওয়েদারটা দেখো। আজকে খুব মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে, জানি না। আর সকাল সকাল আমার মেয়ে তো স্কুল যাবে, তার জন্য রান্না হয়েছে। কিছুই হয়নি, শুধুই হয়েছে এই যে দেখতে পাচ্ছ কি পটলের আলু আর ডিম ফেটে ভেজে দিয়েছি, তো ওটাই ঝোল আর চাটনি হয়েছে। তো মেয়ে স্কুল যাবে তাই ওকে খেয়ে দিয়েছি, আর আমিও একটু ওর কাছে একটু খেয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা বাটিতে করে নিয়ে নিয়েছি। তো আজকে বৃহস্পতিবার, তো মেয়ে আজকে স্কুল ড্রেস নেই, মানে স্কুল ড্রেস ছাড়া বাকি অন্য কোনো ড্রেসও পরে যাওয়ার নিয়ম আছে আজকে, তাই জন্য ও একটা নর্মাল একটা ড্রেস পরেছে। আর আমার বিছানাটা এখনও গোছানো হয়নি, যেহেতু সকালবেলা প্রচণ্ড কাজের চাপের জন্য গোছাতে পারিনি। মেয়েটা চলে গেলে তারপরে আমি গোছাবো। আর ওই গ্লাসে দেখেছো মেয়েটার জন্য জল, স্কুল যাবে যেহেতু, আরও রুমাল। আর এটাতে একটু ম্যাগি করে দিয়েছি। আজকে অন্যরকমভাবে ম্যাগিটা করেছি, প্রতিদিন তেলে ভেজে সস টস দিয়ে করি, আজকে ওটা করিনি। আজকে এমনি ম্যাগিটা জলে স্যুপের মতন শুকনো শুকনো করে দিয়েছি, আর ডিমটা ভেজে উপরে দিয়ে দিয়েছি। তো ওর দাদু ছাড়তে যায় আর আমি আনতে যাই। কোনো সময় আমার দাদু শরীর ভালো না থাকলে আমাকে, তো মেয়ে স্কুল চলে গেছে আনতেও, তো আমি দেখো এত রোদ বেরিয়েছে, ভাবলাম সকালবেলা ওয়েদারটা দেখে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি এলো না। কি অবস্থা, এত রোদ, গরম। আর এই তিনতলার উপরে রোদ পড়লে নিচে পা রাখা যায় না। এখন বাজে 12টা। তো কোনো রকমভাবে আমি বাসনগুলো, পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কিন্তু আজও মনটা ঠিক একটা ভালো নেই, কি বলবো। সবসময় খোঁটা দিয়েই কথা বলে, ছেড়ে কথা বলে না। যতই কাজ করি কোনো তাতে কোনো মানে কি বলবো, বলে না যে কাজটা করেছে একটু বসো, কি ওইটাও বলে না। সে ভালো সুনাম তো দূরের কথা, বসার কথাও একটু বলে না। যাই হোক, পুজোটা সেরে নিয়ে চলো। কষ্ট হলেও কি বসে থাকা যায়, এই কাজগুলো তো আমাকে করতেই হবে। আর বন্ধুরা, তোমরা যদি না পাশে থাকো আমি একদম এগোতে পারবো না। আমার এই জীবনে তোমাদের অনেক সাপোর্ট চাই, অনেক ভালোবাসা চাই। তো বন্ধুরা, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, তো আমার বড়বাবু জানে না। হয়তো কোনো দিন যদি আমি জানাই, সেদিন হয়তো তোমাদের ভালোবাসা পেয়েই আমি তাকে জানাবো, না হলে আমি জানাতে পারবো না। আর আমার বড়বাবু মন পেতে গেলে তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা খুবই প্রয়োজন আমার এই নতুন জীবনে। বিকেলবেলা মা এসেছিলো আর আমার দাদার ছেলে এসেছিলো, তো আঙ্গুর নিয়ে এসছে আর চিপস নিয়ে এসছে। আর ওদের ফিশারি আছে, তো ওখানে মাছ ধরা হয়েছিল, তো নিয়ে এসছে, তোমরা দেখতেই পাবে। মা এলো, মন খারাপ করে চলে গেল। যাই হোক, মেয়ের বাড়ি তো। দেখতেই পাচ্ছ কি মাছ, মা যে মন খারাপ করে চলে গেল, আমার খুবই কষ্ট হচ্ছে যে একটাই মেয়ের বাড়ি, এই যে একজনের বুঝতে পারি না, কথা বলতে পারি না, এমন একটা পরিবারে দিয়ে দিয়েছে আমার। বন্ধুরা, ভয়েসটা দিচ্ছি আমি খুবই আস্তে আস্তে, কারণ আমার বাড়ির সবাই আছে, তাই জন্য ভয়েসটা দিতে হচ্ছে খুবই আস্তে। প্লিজ তোমরা মানিয়ে নিও। এটা শোল মাছ,
দেখি কি রান্না করি। আর এটা পাঙাশ মাছ, বড়বাবু পাঙাশ মাছ খেতে খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, ও বেশি পছন্দ করে, তাই রাতে ওর জন্য পাঙাশ মাছেরই ঝোল করছি। জানি না কবে আমার জীবনেটা ঠিক হবে, জানি না। দেখো মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে রেখে দেব কালকের জন্য। আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, তো এখনও খাওয়া হয়নি। তার আগে আমি কি করছি দেখো, এই গ্যাস টেবিলটা অনেক দিন থেকে নয়, আমি এমনি নেতা দিয়ে মুছে দিই, কিন্তু সাবান দিয়ে আর মোছা হয় না মানে অনেক দিন হয়নি। মনটা খুবই খারাপ ছিল, বাপের বাড়ি থেকে এসে। বলেছিলাম না আগের ভিডিওতে যে আমার একটা ঝড় চলে গেছে, তাই জন্য করা হয়নি এগুলো। রাতে ডিনারের জন্য ভাত বেড়ে নিয়েছি, সময় পেয়েছি। আর এখন বাজে ঘড়িতে ডুবে পড়ছে 8:30। ততকে আমি এগুলো, আর আমাদের বাড়িতে 8টা থেকে 8:30টার ভেতরেই ডিনারটা হয়ে যায়। এখন গরমকাল যেহেতু, আর শীতকালে তার আগেই হয়ে যায়। আর আমার শ্বশুরমশাই মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে, তাই বেশি করে মাছ ভেজেছি। চুনা মাছের ভাজা আর ওই বাটা মাছগুলো ভেজেছি, আর মাছের ঝোল দেখতেই পেলে। আমার কিন্তু ডিনার সব কমপ্লিট হয়ে গেছে, সব মোছামুছি হয়ে গেছে, তো এটাই বাকি ছিল। তো রোজের মতন এটাও পরিষ্কার করে নিলাম। তো করার পর হাতটাকে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে উপরে গিয়ে মেয়েকে একটু পড়াতে হবে, যেহেতু ওর সামনেই এক্সাম। বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিটা অন করে দিও। তো আমার রাতে জল ভরা হয়ে গেছে। এখন গরমকাল জলটা বেশি লাগে। জল একটু উপরে আছে, তো এই 2টো বোতল হলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। জানি না পরের দিন তোমাদের সামনে আসতে পারবো কি না, তবুও বলছি আসার চেষ্টা করব। যদি তোমাদের ভালোবাসা পাই